জি বাংলার মিঠাই ধারাবাহিকটি শেষ হয়েছে বেশ কয়েক মাস হয়ে গেল, তবুও এখনও দর্শকরা মিঠাই রানী উচ্ছে বাবুদের ভুলতে পারেনি। এই ধারাবাহিকে অভিনয় করে সিরিয়াল প্রেমী দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন সৌমিত্রিষ্ণা কুণ্ডু এবং অদ্রিত রায়। পর্দায় তাদের দুষ্টু মিষ্টি কাহিনী দেখতে ভীষণ পছন্দ করতেন দর্শকরা। মিঠাই শেষের পর ফের বড় পর্দা নিয়ে কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ছোট পর্দার উচ্ছে বাবু তথা অদ্রিত। জোর কদমে চলছে অভিনেতার আসন্ন ছবির কাজ। মিঠাইয়ের ব্লকবাস্টার সাফল্যের পর আবারও টলিপাড়ার কাজে মনোনিবেশ করেছেন অদ্রিত। আর চলুন অভিনেতার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন সম্বন্ধিত কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক। তার পুরো নাম হলো অদ্রিত রায়, ডাকনাম অদ্রিত। তিনি জন্মগ্রহণ করেছেন 25শে মে 1992 সালে। বয়স 32 বছর। তার পেশা সে একজন মূলধারার অভিনেতা। ধর্ম হিন্দু। তার উচ্চতা প্রায় 5 ফুট 9 ইঞ্চি। চুলের রং কালো। তার বিদ্যালয় ছিল লা মার্টিনিয়ার, কলকাতা। চলুন জেনে নিই অদ্রিত রয় সম্বন্ধে কিছু অজানা তথ্য। দুর্দান্ত অভিনেতা হওয়ার পাশাপাশি অদ্রিত খুব সুন্দর গানও করেন। অদ্রিতের একটি ব্যান্ডও আছে। ছোটবেলা থেকেই থিয়েটার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি ঝোঁক ছিল অদ্রিতের। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত দাদাগিরিতে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন অদ্রিত। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত দিদি নাম্বার 1-এও অদ্রিত খেলতে গিয়েছিলেন। 2022 সালে মিঠাইয়ের জন্য টেলি একাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। জীবনের কয়েকটা বছর মুম্বাইতে কাটিয়েছেন অদ্রিত। সে সময় বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতার ম্যানেজার হিসেবে কাজ করেছিলেন তিনি। এবার জানবো অদ্রিত রয়ের বিয়ের খবর সম্পর্কে। অপেক্ষার অবসান। বৃহস্পতিবার দিন সন্ধ্যায় 7 পাকে বাধা পড়লেন টলিপাড়ার অভিনেতা অদ্রিত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। নবদম্পতির বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার সকালেই সমাজ মাধ্যমে অদ্রিত কৌশাম্বীর গায়ে হলুদের অনুষ্ঠানের ছবি ভাইরাল হয়। সন্ধ্যায় প্রকাশ্যে এলো বিয়ের ছবি। হাওড়ার একটি ব্যাংকোয়েটে বসেছিল তাদের বিয়ের আসর। বিয়ের সাজে সাবিকিয়ানার ছোঁয়া। অদ্রিতের পরনে তসরের পাঞ্জাবি। কৌশাম্বী সেজেছেন লাল বেনারসিতে, মাথায় লাল ওড়না, গলায় সোনার হার, নাকে নথ। বাঙালি কনের মুখে হাসির ঝলক। অদ্রিত বা কৌশাম্বী শুরু থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব একটা মুখ খোলেননি। চলতি বছরের 1 জানুয়ারি কৌশাম্বী প্রথম দুজনের একসঙ্গে তোলা একটি ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন। সঙ্গে নতুন বছরের শুভেচ্ছাও জানান। তারপরেই টলিপাড়ায় গুঞ্জনের সম্পর্ক শুরু হয়। এই ছবিকে অনুরাগীদের একাংশ যুগলের তরফে সম্পর্কের সিলমোহর বলেই ধরে নেন। গত মাসে টলিপাড়ায় তাদের বিয়ের খবর ছড়ায়। অদ্রিত সম্প্রতি পাগল প্রেমী ছবিটির শুটিং শেষ করছেন। অন্যদিকে কৌশাম্বীকে দর্শক এখন ফুলকি ধারাবাহিকে দেখছেন। বিয়ের জন্য তারা কাজ থেকে ছুটি নিয়েছিলেন কিছুদিন এবং 11 মে তাদের রিসেপশনের পার্টি হয়েছে। ধুমধাম করে বিয়ের পর্ব মিটেছে। নতুন বউকে নিয়ে গোয়ায় হানিমুনে গিয়েছিলেন অদ্রিত। মধুচন্দ্রিমা কাটিয়ে শুক্রবারে কলকাতায় ফিরেছেন, কারণ শনিবার ছিল অভিনেতার জন্মদিন। আর ফ্যানদের এবং পরিবারের সঙ্গে জীবনের এই বিশেষ দিনটা কাটাতে চটজলদি অদ্রিতের শহরে ফেরা। বিয়ের পর প্রথম জন্মদিন স্বভাবতই একটু বেশি স্পেশাল। তবে কথা মতো এদিন বেলায় ভারতলক্ষ্মী স্টুডিওতে হাজির অদ্রিত। মনোহরার স্মৃতি হাতড়ে দেখলেন ফ্যানদের সঙ্গে কেক কেটে চলল সেলিব্রেশন। কৌশাম্বী আসেননি, বরের জন্য তার প্রিয় পথ রাখতে ব্যস্ত ছিলেন। কিন্তু এদিন অদ্রিতের মন জুড়ে শুধুই কৌশাম্বী। বউ জন্মদিনে কি উপহার দিল? অভিনেতা জানান, এখনো জানি না, বাড়ি ফিরলে দেবে হয়তো। তবে কৌশাম্বীর তার জীবনে আসাটাই সবচেয়ে বড় উপহার বুঝিয়ে দিলেন অদ্রিত। বিয়ের পর কতটা বদলেছে জীবন। লাজুক হাসি সঙ্গে নিয়ে জানালেন, খুব এনজয় করছি। খুব রিসেন্টলি জীবনের একটা বড় মাইলস্টোন। আমি অত বলতে পারি না মুখে, ইমোশনটা ভেতরে আছে। আলাদাই একটা খুশি। ওর সঙ্গে থাকলে খুব স্পেশাল ফিল করি। একটু ঘুরেও আসলাম। সব মিলিয়ে দাম্পত্য জীবন দুর্দান্ত কাটছে। বাকিটা ওকে জিজ্ঞেস করো। বউ সবসময় তাকে আনরোমান্টিক তকমাই দিয়ে থাকে, জানাতে ভুললেন না অদ্রিত।
গত 9 মে সাত পাকে বাধা পড়েছেন আদ্রিত কৌশাম্বী। মিঠাইয়ের সেটে শুরু হওয়া প্রেম কাহিনী পেয়েছে তার কাঙ্ক্ষিত পরিণতি। বিয়ের আসরে আদ্রিতের ঝাঁকড়া চুল দেখে অনেকেই অবাক হয়েছিল। ছোট চুলে আদ্রিতকে বেশি হ্যান্ডসাম লাগে মত অনুরাগীদের। নিজের সেই চুলের রহস্য অবশেষে ফাঁস করলেন অভিনেতা। জিম মরিসনের মতো লুকে বিয়ে করবেন তিনি, যদিও তার এই সিদ্ধান্তে মোটেই সায় ছিল না কৌশাম্বীর। অভিনেতা সিতারা বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, কৌশাম্বী চেয়েছিল বিয়ের দিন যাতে চুলটা ছোট করে ভদ্রলোকের মতো আসি, কিন্তু আমি তো অন্য কিছু চেয়েছিলাম। এরপর কৌশাম্বীর কাছে ঝাড়টা খেয়েছি, কারণ পরের দিনই শুটিংয়ের জন্য আমি চুলটা ছোট করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আমাদের আজকের পর্বটি কেমন লাগলো জানাবেন। এরকমভাবে আরও নতুন নতুন ভিডিও এবং সেলিব্রিটিদের অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।